একজন কিডন্যাপারের লগে থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না বুঝে মামলাটা করছি। তুমি কিভাবে ভাবলে অনেক তোমাকে কিডন্যাপ করবে? কে বলেছে তোমাকে এসব? যারা করাইছে তারাই করছে। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই। আমার সন্তান পৃথিবীতে আইব না, এর নিরাপত্তা দিব কি? তুমি মামলা তুলবে না তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি আমিও দেখব তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। অনেকে তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে। আর এই মুহূর্তে দেখলাম একা। তোকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাবো। সব সম্পত্তি পাওয়ার পরে তুমি তোমার মেয়ের বিয়ে করবা? অবশ্যই করবো। সম্পত্তি পাওয়ার পর বস্তির মেয়ে বস্তিতে। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। অনেককে তুই সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে, যদি ওর বড় ধরনের কোন বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হব। আমি এখন কি করবো তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পা দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমনে এমনি ছেড়ে দিব? আমি কিচ্ছু করবো না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবো। আমি কই কি, এই তুই এক কাজ কর, অনেকের নামে যে মামলাটা করছো ওইটা তুই জানি। আর শত হইলো তো তোর মেয়ের বাচ্চা বাপ। স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই, আপনার ওনারা ছাইড়া দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হিসাব মিলাতে পারছি না। তখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে।